আসসালামু আলাইকুম। আয়াত মম ব্লগস চ্যানেল থেকে চলে আসলাম একটা বড় ব্লগ ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন আপু ভাইয়ারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে সাবস্ক্রাইবার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট আমাদের কাজ করার উৎসাহটা অনেক গুণে বাড়িয়ে দেয়। আমরা যারা চ্যানেল, পেজ যে কোনো কিছু নিয়ে কাজ করি না কেন, যখন একজন সাবস্ক্রাইবার করে, কমেন্ট করে, একটা আপু ভাইয়া লাইক করে, তখন আমাদের না খুব ভালো লাগে। তখন অনেক কাজ করার উৎসাহটা দ্বিগুণ বেড়ে যায়। আজকে হচ্ছে মোরগ পোলাও রান্না করব, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন তো ইউটিউব দেখে সবাই সব কিছু রান্না করতে পারেন, তো আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবার রান্না তো একই রকম হয় না, আমি আমার মতো করে রান্না করি। কারো কোনো কিছু ফলো না করে আমি নিজস্ব আমার মার কাছে শিখেছি, মার দেওয়া সব টিপস ফলো করেই আমি রান্না করি। আজকে যেহেতু যা ছিল সেগুলো দিয়েই রান্না করার চেষ্টা করব। আর হচ্ছে আপনারা আমাদের ভিডিও দেখবেন, আমার ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার করবেন অবশ্যই অবশ্যই। তাহলে আমাদের আরেকটু ভালো লাগবে এবং কাজ করতে পারবো, মনে আনন্দ লাগবে, উৎসাহ জাগবে। এই তো পেঁয়াজটা বসিয়ে দিয়েছি। হচ্ছে শুক্রবার, শুক্রবার মানেই হচ্ছে বিশেষ কিছু আয়োজন করা, বিশেষ কিছু খাবার খাওয়া। আমার ছেলে তো শুক্রবার আসলে আম্মু পোলাও খাবো, মাংস খাবো, তো ভাবলাম আজকে মোরগ পোলাও করে ফেলি। মোরগ পোলাও করতে একটু, যদিও একটু ঝামেলা হয়, তারপরেও করে নিব। মোরগ পোলাও করব আর মুরগির মাংস রান্নার আলু দিয়ে, আর হচ্ছে টিকিয়া কাবাব থাকবে, ডিম থাকবে। মোরগ পোলাও তো ডিম দিতেই হবে। সবগুলোই আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আমি পেঁয়াজ বাটা দিইনি, আমি হচ্ছে পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজ বাটা দিলে আর বেশি ভালো হয়। আজকে আমার বাসায় টক দই নেই, টক দই ছাড়াই আমি আজকে চিকেনটা রান্না করব। টক দই, সয়া সস, টমেটো সস এগুলো বেশি বেশি করে দিলে অনেক টেস্ট হয়। বাদাম বাটা এগুলো দিতে হয়, আমি কিছুই দিব না। এগুলো ছাড়াই আজকে কিভাবে আমি আমার চিকেন বিরিয়ানিটা করব, মোরগ পোলাওটা করব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ধাপে ধাপে দেখতে থাকেন। একটা পুরুষের হাতে না অদ্ভুত রকমের শক্তি আছে। সে চাইলে একটা মেয়েকে 20 বছরের মেয়ে বানিয়ে দিতে পারে, আবার সে চাইলে এই মানুষটাকেই 50 বছরের বৃদ্ধে পরিণত করে ফেলতে পারে। তার একটা অদ্ভুত শক্তি আছে। সে যদি তার ওয়াইফকে সম্পূর্ণভাবে সুখী রাখে, তাহলে অবশ্যই সেই মহিলার মুখে হাসি, আনন্দ ফুটে উঠবে। আবার যদি সেরকমভাবে আনন্দ, ভালোবাসা না পায়, স্বামীর কাছে পরিপূর্ণ ভালোবাসাটা না পায়, অনেকে স্বামী আছে, টাকা পয়সা, ধন সম্পদ সবই আছে, কিন্তু তার মানসিক শান্তিটা নেই। তার হাজব্যান্ড অন্য কোনো মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত, এগুলো এখন সমাজে অনেক হচ্ছে। তো সেটাই, মানসিক শান্তিটাই হচ্ছে সবচেয়ে বেশি। একজন পুরুষ যদি তার ওয়াইফকে পরিপূর্ণ সুখ শান্তি দেয়, তাহলে অবশ্যই অবশ্যই সে সুখে থাকবে, শান্তি থাকবে। তাকে দেখলে মনে হবে যে সে 20 বছর আগে যেমন ছিল এখন ঠিক সেরকমই আছে। আবার যখন উনি এরকম ভালোবাসবে না, তাকে অবহেলা করবে, তাচ্ছিন্ন করবে, তখন কিন্তু তার থেকে তাকে দেখলে মনে হবে তার 20 বছরের আগে তাকে যেরকম দেখেছিল, তার 20 বছর পর তাকে একদম বুড়ো লাগবে। সেটাকেই বোঝানো হয়েছে। তাই আমাদের ভাইয়ারা যারা আছেন অবশ্যই অবশ্যই আপুদেরকে খেয়াল রাখবেন, যত্ন নেবেন, ভালোবাসা দেবেন। কারণ আপনার বৃদ্ধ বয়সের সঙ্গী কিন্তু একমাত্র আপনার বউ হবে। আপনারা যখন বৃদ্ধ হয়ে যাবেন, অসুস্থ হয়ে বিছনায় পড়বেন, একমাত্র আপনার সঙ্গী আপনাকে সুস্থ করে তুলবে, আপনার সেবা যত্ন করবে। বৃদ্ধ বয়সের লাঠি কিন্তু একমাত্র আপনার ওয়াইফই হবে। আপনার আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন কেউ হবে না, কেউ হবে না। আমি দেখেছেন পোলাওটার মধ্যে একটু এই যে দমে যখন বসাবেন, তখন আপনারা এরকম একটা খিচা একটা পলিথিন দিয়ে দিবেন। আমি এভাবেই দিয়ে দেই। এভাবে দিলে আপনার তাড়াতাড়ি পোলাওটা হয়ে যায়। মাংসটা হয়ে গেছে, এই জন্য আমি পোলাওটাও হয়ে গেছে। আর হচ্ছে অর্ধেক পোলাও যখনই আপনারা চিকেন বিরিয়ানি করেন আর হচ্ছে বিফ বিরিয়ানি যেটাই করেন না কেন, অর্ধেক পোলাও নামিয়ে নেবেন, সরিয়ে নেবেন, অন্য একটা বাটিতে সরিয়ে নেবেন। আমি দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি একটা বাটিতে সরিয়ে নিয়েছি অর্ধেক পোলাওগুলো। আর অর্ধেক পোলাওর মধ্যে সুন্দর করে মিক্সড করে নিয়েছি। এভাবে করলে আপনার উপরে নিচে অনেক সময় দেখা যায় পোলাও সাদা থাকে, এভাবে মিক্সড করলে সাদা থাকবে না, সব দিকে লেগে যাবে। বাকি পোলাওটা আমি ঢেলে দিয়ে দিলাম। এভাবে আপনারা মিক্সড করার চেষ্টা করবেন। এভাবে মিক্সড করলে খুব ভালোভাবে মিক্সড হয়, কোনো দিকে কোনো সাদা অংশ থাকে না। এই তো আমার মোরগ পোলাও হয়ে গেছে। মাংসটা আলু দিয়ে রান্না করেছিলাম, সেটা এখন পোলাওয়ের সাথে পোলাও হয়ে গেছে। ঝরঝরা পোলাও, ঝরঝরা হলে না খেতে খুব ভালো লাগে। আমার পোলাওটাও সেরকম ঝরঝরা হয়েছে।
দেখতেই পাচ্ছেন আমার লাস্টের দিকে যে কড়াইয়ের মধ্যে একটু ঝোল ছিল সেই ঝোলটা আমি একদম ভালো করে দিয়ে দিচ্ছি। ঝোলটা দিলে পোলাওর সাথে ভালো করে মিক্সড করলে দেখতে খুব ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমার সাথে টিকিয়া কাবাবও আছে, আর হচ্ছে মাংসের তরকারি, আর ডিম দিব, সালাদ দিব। এই তো হয়ে গেল আমার মোরগ পোলাও। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।